আশা করি তোমরা সব ভালোই আছো। আশা করি ভেক্টর 4টা তোমরা সব পড়েছো ভালো করে। দেখে নাও আজকে নতুন টপিক কী কী পড়ানো হয়। যে পরস্পর লম্ব দুটি বলের লব্ধি হচ্ছে 50 ডাইন। দুটো বল কেমন, তারা পরস্পর লম্ব। লব্ধি একটি বলের সাথে 60 ডিগ্রি কোণ করে থাকলে সেই বল দুটি নির্ণয় করতে হবে। তাহলে কি ধরে না, 1 নম্বরটা কি, ধরে নাও একটা বল হচ্ছে পি আর একটা বল হচ্ছে কিউ। এরা কি পরস্পর লম্ব। এদের লব্ধি কত বলা আছে, 50 ডাইন। এবং বলেছে কি লব্ধি একটি বলের সহিত 60 ডিগ্রি কোণ আনত। আমি ধরে নিচ্ছি কত, পি এর সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে বল দুটি কত হবে। তাহলে আমি এর যদি উপাংশ ভাগ করি তাহলে তো হবে। তাহলে এর এই দিক বরাবর যে উপাংশটা হবে সেটা হচ্ছে পি বল, আর এই দিক বরাবর যে উপাংশ হবে সেটা হবে কিউ বল। বা অঙ্কটা দিতে পারে কী হবে, 50 ডাইন বলকে পরস্পর লম্ব উপাংশে ভাগ করো। এটা হচ্ছে কি আনুভূমিক উপাংশ, আর এটা হচ্ছে কি উলম্ব উপাংশ। এটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর এটা উলম্ব উপাংশ, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। এটা কথা হবে এদিকে যার সাথে থিটা করে থাকে সেদিকে কত হবে, কস থিটা। তাহলে কত হবে 50 কস থিটা। তাহলে বলের মানটা কত হবে এটা, তাহলে পি ভেক্টরের মান কত হবে 50 কস 60, মানে কত হবে 50 ইন্টু কস 60 মানে কত হাফ, 25 ডাইন। তাহলে এটা কত হবে সাইনের উপাংশ, তাহলে 50 সাইন 60, অর্থাৎ কিউ ভেক্টরের মান, বা এখানে কিউ ভেক্টরের মান, মান মানে কি মড, মানটা মান মানে হচ্ছে এর মড। সো কত হবে 50 সাইন 60, দ্যাটস ইকুয়াল টু 50 ইন্টু √3/2, অর্থাৎ 25√3 ডাইন। তাহলে এই 50 মানের বলটার এদিক বাবা ভেক্টরটা কত হবে 25 ডাইন, এদিক বাবা মান কত হবে 25√3 ডাইন। আবার এদের লব্ধি বের করো তখন একই হবে, √25√3 তা হোল স্কোয়ার প্লাস 25 স্কোয়ার। তাহলে কত আসছে 25 স্কোয়ার ইন্টু 3 প্লাস 25 স্কোয়ার। 25 স্কোয়ার কমন নাও, তাহলে 25 বাইরে বেরিয়ে গেল, কত করে থাকছে 3 + 1 = 4, প্লাস 25 গণিত √4 = 25 গণিত 2 = 50। তাহলে আবার ঘুরে আসছে। তাহলে উপাংশে ভাগ করলে কোনো সময় কিন্তু এটা হবে না যে এই দুটো লব্ধি আবার এটা আসবে না, এরকম হবে না। সবসময় এই উপাংশ দুটো লব্ধি আবার এটাই আসবে, ঠিক আছে। তাহলে একটা বলে মান কত হলো 25 ডাইন, আর এটা 25√3। এটা হচ্ছে কি আনুভূমিক উপাংশ, আর এটা উলম্ব। নোট করে নাও। কোনো বস্তুকে ঠেলা টানা কোনটা বেশি সুবিধাজনক। আমাদের প্রয়োজন ভিত্তিক কোনো বস্তুকে ঠেলতে পারি, মানে ঠেলা হয়, কোনো বস্তুকে টানা হয়। তা আমাদের মধ্যে কোনটা সুবিধাজনক মনে হবে। 2 নম্বর কোশ্চেন, ঠেলা ও টানা কোনটি সুবিধাজনক। তাহলে প্রথমে ঠেলা নিচ্ছি। ঠেলা, একটা বস্তু আছে প্রয়োগ আনুভূমিকভাবে, তার ভর হচ্ছে কত ধরনের এম। তুমি ঠেলছো ওখানে বস্তুটাকে, তুমি যখন ঠেলবে তখন বলটা কেমন প্রয়োগ করবে, কোণে এইভাবে বল প্রয়োগ করবে, মানে এই সোজা বল প্রয়োগ করবে। এরকম বল প্রয়োগ করবে, তাই তো। ঠেলার সময় তুমি বল প্রয়োগ করবে তির্যকভাবে বল প্রয়োগ করবে, মানে বলটা বস্তুটা ছোটো, তুমি তোমার হাইট বড়, তা তুমি ঠেলছো এরকমভাবে। তাহলে যখন বস্তুটা ঠেলছো কেমন বল প্রয়োগ হচ্ছে, এইভাবে বল প্রয়োগ হচ্ছে এফ। আমি এটাকে সুবিধার জন্য আমি আঁকছি কেমন হবে এটাকে, এফ।
তাহলে ধরলাম কি এটা হচ্ছে আনুভূমিকের সাথে কোণ হচ্ছে থিটা, তাহলে এদিকে কাজ করবে কি, এদিকে হবে কি এফ কস থিটা, সরি এফ সাইন থিটা, আর এদিকে অংশ কত হবে এফ কস থিটা। আবার বস্তুর ওজন কাজ করবে কোন দিকে, নিচের দিকে কাজ করবে ওজন এমজি, তাহলে বস্তুর ওজন কাজ করছে নিচের দিকে এমজি, এবং বলের একটা অংশ কাজ করছে কোন দিকে এফ সাইন থিটা নিচের দিকে। এবার লক্ষ্য করো যে আমরা কখন ওজন অনুভব করি, যখন প্রতিক্রিয়া বল থাকে, প্রতিক্রিয়া বল, তাহলে ওপর দিকে থাকবে একটা প্রতিক্রিয়া বল, ধরলাম আর আরটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল। আমি সব মান নিয়ে কাজ করছি, ভেক্টর চিহ্ন দিইনি। যখন তুমি অবাধে পড়বে, অবাধে যদি পড়ো অর্থাৎ কী কোনো একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, বায়ুতে ভাসছে বা অনেক ঝাঁপ মারছে, ধরে নাও ঝাঁপ মারার সময় পড়ার সময় শূন্য স্থানে কী হবে, তুমি নিজেকে মানে ওজন শূন্য মনে করবে, কারণ কি তোমাকে প্রতিক্রিয়া বল দেওয়ার মতো কেউ নেই, তাই এখানে কী হবে ওজন শূন্য। তাহলে প্রতিক্রিয়া যখন দেবে তখন আমাকে মনে হবে যে হ্যাঁ ওজন আছে, আর প্রতিক্রিয়া না দিলে মনে হবে না ওজন আছে। তাহলে এখানে প্রতিক্রিয়া বল কাজ করবে কোন দিকে, যেদিকে বস্তুর ওজন কাজ করবে তার বিপরীত দিকে সবসময়। তাহলে কী লিখতে পারি, একটা হচ্ছে কত আনুভূমিক অংশ কত, অর্থাৎ বস্তুটিকে ঠেলার সময় ওই এফ বলের আনুভূমিক উপাংশ এফ কস থিটা কী করবে, বস্তুটাকে গতিশীল করার চেষ্টা করবে, কারণ বস্তুটা গতি হবে কোন দিকে, এটি যদি তল হয় তাহলে তলে বরাবর এইদিকে হবে, নিশ্চয়ই গতিটা এইদিকে হবে না, আমি এটাকে ঠেলছি এদিকে, তাহলে এটা ওইদিকে যাবে তো, তাহলে এদিকে হবে গতি সৃষ্টি করার জন্য কী করবে এফ কস থিটাকে গতি সৃষ্টি করবে। আর এবং উলম্ব উপাংশ কত হবে এফ সাইন থিটা বস্তুর ওজনকে বৃদ্ধি করবে। অতএব কী লিখবো, এন ইকুয়াল টু কত হবে, দেখো এনটা উপর আর কাজ করছে কোন দিকে, ওপর দিকে, তাহলে আর রিয়াকশন ফোর্স আর ওপর দিকে কাজ করছে, নিচে কাজ করছে এমজি প্লাস সাইন থিটা, এমজি প্লাস সাইন থিটা, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা নোট করে রাখো। তাহলে দেখো কি, তাহলে দেখো যে এই ওজন এফ সাইন থিটা কী করছে, যেদিকে ওজন ক্রিয়া করছে বস্তুর সেই দিকে ক্রিয়া করছে, তাহলে কি ওজনটা বৃদ্ধি হবে, আর সেই ওজনটা বৃদ্ধি কত হবে আর ইকুয়াল টু এমজি প্লাস সাইন থিটা। তাহলে কী করছে, যখন বস্তুটাকে ঠেলা হচ্ছে তা সেই মুহূর্তে বলের একটা উপাংশ বস্তু ওজনকে বৃদ্ধি করছে, এটা থিটা হলে এটাও থিটা হবে, এটা নোট করে রাখো। এবার টানার সময় এখন টানবো, তখন কেমন টানবো, এখান থেকে বল প্রয়োগ করে ধরে নাও, বলটা এই পয়েন্টে রেখেছি, কারণ কি আমি দড়ি বাঁধবো এরকম জায়গাতে, এটা আমি এর ভর কেন্দ্র থেকে নিয়েছি। তাহলে ওজন কাজ করবে কোন দিকে, সবসময় নিচের দিকে কাজ করছে এমজি ওজন, প্রতিক্রিয়া বল কাজ করবে কোন দিকে, যেদিকে বস্তু ওজন ক্রিয়া করবে, তাহলে প্রতিক্রিয়া বল কাজ করছে কোন দিকে, এদিকে। এটা কথা হচ্ছে আনুভূমিকের সাথে থিটা কোণে টানা হচ্ছে, আনুভূমিকের সাথে থিটা কোণে এফ বল প্রয়োগ করে টানছি। এখানে আগেরটা তো লিখে নেবে এরকম যে এফ আনুভূমিকের সাথে এফ বল প্রয়োগ করে বস্তুটিকে টানা হচ্ছে, তাহলে কথা হবে এর একদিকে উপাংশ কথা হবে এদিকে, যার সাথে যেটা করা আছে সেটা হবে এফ কস থিটা, আর এদিকে কথা হবে এফ সাইন থিটা। তাহলে দেখো এবার এফ সাইন থিটা কী করছে, যেদিকে ওজন তার বিপরীত দিকে ক্রিয়া করছে, তো ওজনটা কমে না বাড়বে, কমে যাবে। তাহলে টানার সময় বলের এফ কস থিটা উপাংশটি বস্তুটিকে
গতিশীল করতে সাহায্য করবে। এইটা দিয়ে একটা অঙ্ক আছে দেখবে, সেটের অঙ্ক। তাহলে cos থিটা অংশটা কি হবে, সবসময় গতিশীল করার চেষ্টা করবে, গতিশীল করতে সাহায্য করবে কি, f cos থিটা। এবং এটা নিচে রেখে দাও, r ইকুয়াল টু mg প্লাস f সাইন থিটা। এবং f সাইন থিটা উপাংশটি ওজনের বিপরীতে ক্রিয়া করবে। তাহলে ওজনের বিপরীতে ক্রিয়া করলে কি হবে, ওজনটা, অতএব এই উপাংশটি বস্তুর ওজনকে হ্রাস করবে। তাহলে ইকুয়েশনটা কেমন হবে, তাহলে ইকুয়েশনটা কী লিখবো, দেখো এদিকে আছে এফ সাইন থিটা, এদিকে আছে আর, তাহলে দুটোকে কী করবো, আর প্লাস এফ সাইন থিটা, এদিকে যা উপাংশটা লিখলাম, আর তারপর নিচের দিকে সমান mg, এটা হচ্ছে লেখার নিয়ম। এদিকের উপাংশগুলো লিখবো সমান নিচের দিকের উপাংশ, সবসময় এরকম লিখবো। যদি এদিকে কোনো উপাংশ থাকতে হলে আমি এদিকের উপাংশ সমান এদিকের উপাংশ, বাম পক্ষ সমান ডান পক্ষ, এদিকে বাম পক্ষ সমান নিচের দিকে ডান পক্ষ। তাহলে আর সমান কত আসছে, mg মাইনাস এফ সাইন থিটা, 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে কী দেখছি, ঠেলার সময় বস্তুর ওজন বৃদ্ধি পাচ্ছে, টানার সময় বস্তুর ওজন হ্রাস পাচ্ছে। তাহলে কোনটা বেশি সুবিধাজনক, ভারী বস্তু না হালকা বস্তু, হালকা বস্তু বেশি সুবিধাজনক। তাই টানার সময় কী হচ্ছে, বস্তুর ওজনটা কমে যাচ্ছে, তাই ওটা কি টানার সুবিধা। ভারী ঠেলার সময় কী হচ্ছে, বস্তুর ওজনটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে সিদ্ধান্ত কী লিখবো, নোট করে নাও। 1 ও 2 নং সমীকরণ থেকে দেখা যাচ্ছে টানার সময় বলের একটি উপাংশ কি বস্তুর ওজনকে হ্রাস করতে সাহায্য করে, কিন্তু ঠেলার সময় ওই উপাংশ, ঠেলার সময় ওই উপাংশ লিখে দাও, ওই উপাংশ বলতে কোনটা, এর যেখানে ওজনটা হ্রাস করছে ওই উপাংশ কি ওজন বৃদ্ধি করে। তাই ঠেলা অপেক্ষা টানা সহজ বা সুবিধাজনক। এই কোশ্চেনটা প্রায় দেয়, নোট করে নেবে ভালো করে। এরপর দেখে নেব উপাংশ বিভাজনের সাহায্যে যোগ। ধরো একটা ভেক্টর কাজ করছে পি ভেক্টর, এটা এক্স আর এটা ওয়াই। আরেকটা ভেক্টর কাজ করছে কেমন, এটা কিউ ভেক্টর। এরা এক্স অক্ষের সাথে একন করেছে কত আলফা, একন করেছে কত বিটা, কার সাথে এক্স অক্ষের সাথে। আর একদিকে ভেক্টর আছে কি, এটা কিউ এস। আর এস ভেক্টর কী করেছে, ভেক্টর সব এগুলো এক্স অক্ষের সাথে কী কোণ করেছে, গামা কোণ করেছে। তাহলে কি পি ভেক্টর, কিউ ভেক্টর ও এস ভেক্টর ধনাত্মক এক্স অক্ষের সহিত যথাক্রমে আলফা, বিটা, গামা কোণ উৎপন্ন করে।
তাহলে দেখো সব কোণগুলো কার সাথে, এক্স অক্ষের সাথে কোণ করা আছে। আমি আগের ক্লাসে বলেছি আমি দেখবো না যে কে কোন দিকে আছে, এক্স অক্ষের সাথে কোণ আছে মানে কী হবে, সবসময় এক্স অক্ষ বরাবর কী হবে, কসের উপাংশ, আর ওয়াই অক্ষ বরাবর কী হবে, সাইনের উপাংশ, তাই তো। তাহলে এবার দেখো এই পি ভেক্টরটা দুটো উপাংশ হবে, আমি সবগুলো কি একটা এই অক্ষ বরাবর আর একটা এই অক্ষ বরাবর ভাঙবো সবগুলোকে। তাহলে পি ভেক্টরের উপাংশ কী কী হবে, দেখো পি ভেক্টরের এক্স অক্ষের সাথে কত কোণ করছে, আলফা, তাহলে কত হবে এটা পি কস আলফা, মানটা এই যে কথা হবে তাহলে পি সাইন আলফা। ঠিক অনুরূপভাবে কিউটা দেখো আছে এদিকে, তোমার ভাবতে পারো হয়তো স্যার এইদিকে উপাংশ নেবো কেন, এইদিকে উপাংশ নেবো, এদিকে নেবো, সেই উপাংশটা লাস্টে আমার এই অ্যাঙ্গেলটা বলে দেবে যে এইদিকে হবে না ওইদিকে হবে। আমি আপাতত ধরে নেবো এর উপাংশটা এইদিকে হবে এবং এইদিকে হবে। তাহলে যেহেতু এক্স অক্ষের সাথে কোণ করেছে তাহলে কত হবে আমার এটা, যেহেতু এটা এক্স অক্ষের সাথে কোণ করেছে তাই এদিকে কত লিখবো, কোণ ভেক্টরটা কিউ, কিউ কস বিটা কিউ সাইন বিটা। তাহলে কিউর মান কিউটা মিটে গেল। এবার হচ্ছে কি এস ভেক্টর কত কোণ করেছে, গামা কোণ করেছে, কার সাথে, ধনাত্মক এক্সের সাথে। তাহলে এর উপাংশ হলো কী হবে, এদিক বরাবর কত হবে, কত এস কস গামা ওয়াই কস সাইন গামা। তাহলে সবারই এক্স অক্ষ বরাবর উপাংশটা হলো কত, কস আলফা কস গাম বিটা কস গামা। ঠিক আছে, কেন সবগুলো কস হলো আর এক্স অক্ষ নিলাম, কারণ সবাই হচ্ছে কি এক্স অক্ষের সাথে কোণ করেছে, ওয়াই অক্ষের সাথে কোণ করে নাই। তাহলে কথা হবে আর এক্স সমান কত লিখবো, অতএব এক্স অক্ষ বরাবর বলগুলির লব্ধি আর এক্স সমান কত হবে, কত পি কস আলফা প্লাস কিউ কস বিটা প্লাস এস কস গামা। আর ওয়াই অক্ষ কত হবে, ওয়াই অক্ষ বরাবর লব্ধি আর ওয়াই সমান পি সাইন আলফা প্লাস কিউ কস বিটা প্লাস এস কস বিটা নয় সাইন বিটা প্লাস এস সাইন আলফা গামা। তো সবসময় আর এক্স কত হবে, যদি এক্স অক্ষের সাথে কোণ নেওয়া হয় তাহলে কথা হবে যে কসের উপাংশগুলো যোগ আর ওয়াই অক্ষ হবে কী হবে, সাইনের উপাংশগুলো যোগ। তো ভাঙা হয়ে গেল, ভাঙা যখন হয়ে গেল এগুলো সব বাদ গেল। তাহলে এখন শুধু পড়ে লিখি আর এক্স আর আর ওয়াই, আর এক্স আর এদিকে আর ওয়াই। এরপর আমাকে এই মানগুলো বের করতে হবে। মানগুলো বের করার পর কেস ওয়ান, যদি আর এক্স পজিটিভ আসে এবং আর ওয়াইও পজিটিভ আসে, অর্থাৎ এখানে কি এই আলফা বিটা গামা মানগুলো বের করলে কী হবে, দেখো আলফা হলো সব ফার্স্ট পাদে যদি থাকে, অ্যাঙ্গেলগুলো যদি প্রথম পাদে অবস্থিত হয় কোঅর্ডিনেটে, তাহলে কী হবে, সব পজিটিভ হবে। সেকেন্ড কোঅর্ডিনেটে কী হবে, কস নেগেটিভ, তাই তো। থার্ড কোঅর্ডিনেটে কস সাইন শুধু ট্যান পজিটিভ, বাকিগুলো সব কি নেগেটিভ। তাহলে এরকম মান বসিয়ে দেখবো তাহলে প্লাস মাইনাস করে আলটিমেট কী আসছে। যদি আর এক্স পজিটিভ আসে আর ওয়াই যদি পজিটিভ আসে তাহলে কেমন হবে অক্ষটা, এটা হবে কত আর এক্সের মান আর এটা হবে কি আর ওয়াই। তখন লব্ধি কোনটা হবে, এটা হবে আর ইকুয়াল টু কত হবে, আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। কারণ কি এটা পরস্পর লম্ব, তাই কস 90 মানে 0, কত হবে আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। কেস 2, যদি আর এক্স ইকুয়াল টু পজিটিভ হয় আর আর ওয়াই ইকুয়াল টু যদি নেগেটিভ হয়, মানে এর মানটা যদি নেগেটিভ আসে, তখন কেমন হবে, আর এক্স পজিটিভ হলো, নেগেটিভ মানে কোনটা, আর ওয়াই নিচের দিকে, তার মানে প্রথম ছবিটা পর দ্বিতীয় ছবিটা হবে এটা, মানগুলো বের করার পর দ্বিতীয় ছবি আঁকবো এইভাবে, তারপর সে লব্ধি বের করবো। তাহলে অ্যাঙ্গেলটা কোনটা হবে, এটা আর সমান কত হবে আন্ডার রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এই লব্ধি কোন অ্যাঙ্গেল কোন হবে, যদি এটাকে অ্যাঙ্গেল নিই থিটা, তাহলে থিটা হচ্ছে কি
লব্ধির লব্ধির কোণ এক্স অক্ষের সহিত। এখানে থিটা অ্যাঙ্গেলটা কোনটা হবে? থিটার মান কত হবে? যদি ধনাত্মক এক্স অক্ষের সাথে নাও, যদি ধনাত্মক এক্স অক্ষের সাথে নাও, তাহলে অ্যাঙ্গেলটা হবে কোনটা? পুরো এই অ্যাঙ্গেলটা। তো থিটা মানটা যা আসবে তাকে কত করতে হবে? 2 পাই থেকে বিয়োগ দেবো। বা ধরে নাও থিটা মানটা এলো কেমন, এখানে থিটাটা হচ্ছে কি? লব্ধির কোণ। যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নেওয়া হয়, এক্স অক্ষের ধনাত্মক দিকে নিলে কত হবে? 2 পাই মাইনাস থিটা হবে অ্যাঙ্গেলটা। আর অন্যথা কী লিখবে? যদি ঋণাত্মক দিকে নাও তাহলে মাইনাস থিটা হবে অ্যান্সারটা, যদি ঋণাত্মক দিকে নেওয়া হয়। মানে অ্যাঙ্গেল যদি 30 আসে, বা ধরো না π/3 এলো, π/3 মানে 60 ডিগ্রি এলো, তাহলে তুমি লিখবে কি? -π/3 লিখতে পারো। তার সাথে বেটার কি, যেহেতু আলফা বিটা গামা বলা হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ বলা আছে, তাহলে এটা যদি ধনাত্মক দিকে নিয়ে কথা হবে 2 পাই মাইনাস π/3, অর্থাৎ 5 π/3। এটা হবে কত? লব্ধির অ্যাঙ্গেল। তো থিটা মান করে লাস্ট এটা মনে মনে ক্যালকুলেশন করে নেবে। কেস 3, যদি Rx নেগেটিভ হয়, নেগেটিভ, আর Ry = পজিটিভ, তাহলে কেমন হবে? নেগেটিভ মানে কোনটা? এইটা অক্ষরটা Rx, আর y পজিটিভ মানে কি? ওপর দিয়ে এলো Ry। তো লব্ধি কোনটা হবে? এটা। সবার ক্ষেত্রে লব্ধি কত হবে? Rx² + Ry²। এবার অ্যাঙ্গেল কোনটা হবে? এটা অ্যাঙ্গেল হবে থিটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। এই থিটার মানটা কত হবে? যদি 100 সাথে হয় তাহলে কত আসছে আমার? এটা 90 + থিটা। তাহলে লব্ধির কোণ কত হবে? লব্ধির কোণ সমান 90 + থিটা, 90 + থিটা। আর 100 সাথে নিচ্ছি, এদিকে কত? 90 + থিটা। কার সাথে কোণ নেওয়া হয়েছে? Ry এর সাথে। তাহলে কেমনভাবে লিখবো? tan θ কার সাথে নিচ্ছি? y এর সাথে। তাহলে কি লিখবো? Rx/Ry। এখানে যা আসবে তার সাথে কত? 90 যোগ করে দেবো। বা মাইনাস চিহ্ন এলে তখন কী করবো? সেটা নোট করে নেবো যে মাইনাসটাকে দিয়ে এভাবে লিখবো। মানে আলটিমেট অ্যাঙ্গেলটা এটা এতটা আসবে। তুমি যেমনভাবে বের করে করো, কোনো অসুবিধা নেই। মাইনাস সাইন ধরে করতে পারো, নাও ধরে করতে পারো। তুমি এটা কি Rx এটাকেও পজিটিভ ধরলে, এটাকেও পজিটিভ ধরলে একটা মান এলো, তো 60 ডিগ্রি সবসময় পজিটিভ মান আসবে। 60 মানে 30 থেকে 90 ডিগ্রির মধ্যে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে মান আসবে। যদি Rx পজিটিভ ধরো, Ryও পজিটিভ ধরে নাও, মানে ক্যালকুলেশন করার সময় নেগেটিভ যদি না দাও, মড মান ইউজ করো, তাহলে সবসময় কী আসবে? এই অ্যাঙ্গেলটার মান আসবে কত? 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তারপরে ফাইনাল অ্যান্সার লেখার সময় কত করবে? 90 যোগ করে দেবে। বা এখানে যদি নেগেটিভ ধরো, দ্বিতীয় পদে কোণ তোমাকে ইউজ করতে হবে। এটা নেগেটিভ হবে, যদি নেগেটিভ নাও, নেগেটিভ হয় তাহলে এখানে নেগেটিভ আসবে, তখন সেই অ্যাঙ্গেলটাকে দ্বিতীয় পদে কোণে নিয়ে যেতে হবে। কেস 3, কেস 4 কত? Rx = নেগেটিভ আর Ry = নেগেটিভ, দুটোই নেগেটিভ এসছে। তাহলে কেমন হবে সেটা? তাহলে এটা এদিকে হবে Rx, আর এদিকে হবে কত? Ry। লব্ধি কোনটা হলো? এটা r এর মান কত? r = √Rx² + Ry²। এবার অ্যাঙ্গেল কোনটা নির্ণয় করব? এটা অ্যাঙ্গেল নিয়ে নিচ্ছি থিটা। সরি, এটা ভুল হলো, এটা হবে কত? Rx, আর এটা হবে Ry। লব্ধি কোনটা হবে? এটা আর। অ্যাঙ্গেল কোনটা নেব? এটাকে নিলাম অ্যাঙ্গেল থিটা। তাহলে যদি থিটা অ্যাঙ্গেল নিই তাহলে কত হবে? tan θ কত হবে? tan θ কার সাথে কোণ নিচ্ছি? এক্সের সাথে কোণ নিচ্ছি, কত লিখবো? Ry আর Rx। যদি এক্সের সাথে কোণ নিই Rx এর সাথে, তাহলে কত হবে? y/x। আর যদি এক্সের সাথে y এর সাথে কোণ নেই তাহলে কত হবে? x/y। এটা কি দুটোই মাইনাস?
কেটে যাবে, এখানে দেবে থিটা পজিটিভ আসবে, এখানে একটা পজিটিভ মান আসবে। এখানে সবসময় কত, ধরো এর মানটা আসছে 1/2, এর মানটা আসছে কত 1/2 মাইনাস মাইনাস, তো কত হবে এটা -1/2, এটা -1/2, কত হবে +1 হয়ে যাবে। তো কত ডিগ্রি মান হচ্ছে 145, তা থিটা অ্যাঙ্গেল কত আসবে 45 আসবে। তাহলে অ্যাঙ্গেলটা কি অ্যাকচুয়ালি 45 না, কত এখান থেকে যোগ হবে, মানে তৃতীয় পদে কোনটা নিয়ে যাবো, কত ডিগ্রি মানে পাই প্লাস থিটা, তাহলে +180 ডিগ্রি সমান কত হবে 125 ডিগ্রি, সরি 125 কেন 225। আশা করি বুঝতে পেরেছ, সবসময় অ্যাঙ্গেলটাকে এক্স অক্ষের সাথে নেব, এখানে পজিটিভ এলেও আমি এখান থেকে বুঝে নেবো অ্যাঙ্গেলটা কত হবে। এ পয়েন্টটা যে পি এবং কিউ দুটো ভেক্টর বলা আছে, মধ্যবর্তী কোণ আলফা, উপাংশ বিভাজনের মাধ্যমে প্রমাণ করতে হবে কত r=p² + q² + 2pq cos আলফা। এর আগে আমরা কী করেছিলাম, ত্রিভুজের সূত্রের সাহায্যে প্রমাণ করেছিলাম, আশা করি মনে আছে তোমাদের। তাহলে এটা কী করবো, আমি উপাংশ বিভাজনের মাধ্যমে করব। দেখে নাও তাহলে, ধর এটা হচ্ছে কি দুটো অক্ষ, একটা অক্ষ সিস্টেম নিয়ে নেওয়া হলো OX আর OY, এদের মধ্যবর্তী কোণ কত বলা আছে আলফা। তাহলে ভেক্টর দুটোকে অ্যারেঞ্জ করতে করবো আমি সবসময়। ভেক্টর এরকম থাকলে কী করবো, যদি অ্যাঙ্গেল না বলে দেয় কার সাথে কী আছে, তাহলে আমি ভেক্টর দুটোকে যেমন খুশি সাজাতে পারি, আমি এরকম সাজাতে পারি, এটা পি আর এটা হচ্ছে কিউ, এটা আলফা। আমি ভেক্টর থেকে এরকম সাজাতে পারি, একটা পি একটা কিউ করতে পারি, এটা হচ্ছে পি আর একটা কিউ, মধ্যবর্তী কোণ আলফা, যেমন খুশি করতে পারি। যদি এরকম থাকে তাহলে আমি সবসময় চেষ্টা করবো কি একটাকে আমি এক্স অক্ষ বরাবর নিয়ে নেবো। তাহলে এটা নিলাম কত পি ভেক্টর, এটাকে এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষের সাথে পি ভেক্টরের কোণ কত হবে 0, আর একটা নিলাম কোনটা এটা ওয়াই কিউ, এটা কোণ কত আলফা, ঠিক আছে। তাহলে পি এক্স অক্ষের সাথে পি ভেক্টরের কোণ এক্স অক্ষের সাথে সহিত পি এর কোণ সমান 0, এক্স অক্ষের সহিত কিউ এর কোণ সমান কত হবে আলফা। তাহলে আর এক্স কত হবে, কত বললাম সব কস অংশ, তাহলে পি কস কত কোণ আছে 0 প্লাস কিউ কস কত কোণ আছে আলফা। এই কোণটা কত কোণ বলছে 0, 0 বলে 0 রেখে দিলাম। আমরা আগে কত ছিল দেখবে আর এক্স সমান কত পি কস আলফা প্লাস কিউ কস বিটা প্লাস এস কস গামা। এটা কি এক্স অক্ষের সাথে কোণ, এটাও এক্স অক্ষের সাথে কোণ, এটা এক্স সাথে কোণ, তাহলে এক্স অংশগুলো সব কসের অংশগুলো কী হবে আর এক্স হবে, এটা কি 0 আর আলফা। আর ওয়াই কত হবে কত পি সাইন 0 প্লাস কিউ সাইন 0, তাহলে আর এক্স কত আসছে দেখো, আর এক্স এটা কত পি কস 0 মানে কত 1, তাহলে পি প্লাস কত আসছে এটা কিউ কস আলফা, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ দাও, তাহলে এটা 3 নম্বর দিলাম। আবার 1 নম্বরতে পাচ্ছি কি এটা পি সাইন আলফা, তাহলে আর ওয়াই কত আসবে সাইন 0 মানে কত 0, তাহলে 0 হলো, তার সাথে কিউ, এটা সাইন 0 নয় সাইন আলফা, তাহলে কিউ সাইন আলফা 4, তাহলে লব্ধি কত হবে আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, অর্থাৎ লব্ধি আর ইকুয়াল টু কত হবে √অফ আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। মান বসানোর পর কত হবে এটা পি প্লাস কিউ কস আলফা তার হোল স্কোয়ার প্লাস কিউ সাইন আলফা তার হোল স্কোয়ার। তাহলে আর সমান কত আসছে, এটা ভাঙো কত আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সাইন কস স্কোয়ার আলফা প্লাস কত হবে 2p কিউ কস আলফা, এটা কত হবে প্লাস কিউ স্কোয়ার কস সাইন স্কোয়ার আলফা, তাহলে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা কত হবে 1 হবে, কত হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা
প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2p/q কস আলফা সমান কত আসছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কস আলফা। প্রমাণিত। তোমরা এটাকে অ্যাঙ্গেলটাকে অন্যভাবে ধরে করতে পারো, করে দেখবে, চেষ্টা করে দেখবে হয় কি না। একটা দিয়ে দিচ্ছি, ধরে নাও এরকম আছে, এটা এরকম নিলে এটা 30 ডিগ্রি ধরে নাও পি ভেক্টরটাকে, আর এটাকে ধরে নাও কত কিউ ভেক্টরটা আছে কত আলফা। তাহলে এক্স অক্ষের সাথে পি ভেক্টর কোণ কত 30 ডিগ্রি, আর এর কোণ কত হবে 30 প্লাস আলফা, 30 প্লাস আলফা। করে দেখবে তো হয় কি না। একটা 30 ধরলাম, একটা 30 প্লাস আলফা ধরলাম, নোট করে নাও। এবার দেখো বি এ অপশানটা পি 2p এবং 3p পরস্পরের সহিত 120 ডিগ্রি কোণ আনত। তোমাদের বইয়েও আছে অঙ্কটা, তবু করছি। তাহলে এদের মধ্যে কি নিজেদের মধ্যে কোণ বলে দিয়েছে কত 120 ডিগ্রি করে, মানে পি এর সাথে 2p হচ্ছে 120, 2pর সাথে 3p হচ্ছে 120, 3pর সাথে p হচ্ছে 120 ডিগ্রি, মোট 360 ডিগ্রি কোণ। তাহলে আমাকে অ্যারেঞ্জ করতে হবে। আমি যেমন খুশি অ্যারেঞ্জ করতে পারি, তা আমি সবসময় চেষ্টা করবো কি একটা কোণকে 0 করে দেওয়ার। ও এটা এক্স আর এটা ওয়াই। তাহলে আমি রাখতাম কি প্রথম ভেক্টরটাকে পি ভেক্টরটা কত করলাম, এটা হচ্ছে পি ভেক্টর। তাহলে আলফা কত লিখলাম, আলফা সমান 0 হয়ে গেল। ঠিক আছে, এক্স অক্ষের সাথে কোণ হচ্ছে কত আলফা 0, তারপরে 120 ডিগ্রি, মানে কোনটা হলো এটা 2p, তাহলে এটা মান কত 120, তাহলে বিটা মান কত হলো 120। আর কত বলা আছে, এবার এর সাথে আর কত 120 ডিগ্রি কোণ আছে, থ্রি পি, এটা কত বলা আছে, এটাও 120 বলা আছে। তাহলে আমাকে কোনটা নিতে হবে কার সাথে, উপাংশ ভাগ করতে গেলে এক্স অক্ষের সাথে। তাহলে একটা তো 0 হয়ে গেছে, একটা 120 হয়েছে, আর এটা কত হবে, তাহলে 120 প্লাস 120 240, গামা ইকুয়াল টু 240। তাহলে এর কোনো উপাংশ দেখার দরকার নাই, বা সবগুলো কত হবে কস উপাংশ 0 হবে। এর কথা হবে এটা পি কস 0, পি সাইন 0। এর উপাংশ কী হবে 2p cos 120, 2p sin 120। আর এর উপাংশ কী হবে 3p cos কত ডিগ্রি আছে 240, 240, 3p cos sin 240। তো সব কি নিলাম ধনাত্মক দিকে নিয়ে নিলাম, ধরে নিলাম। এখন তাহলে আর এক্স কত এলো, আর এক্স সমান কত এসছে দেখো পি cos 0 প্লাস 2p cos 120 প্লাস 3p cos 240। তাহলে মানগুলো বসিয়ে নাও। আর এক্স কত আসবে কত পি হলো cos 0 মান কত 1, cos 120 মান কত হবে, সেকেন্ড পাদ আছে মানে কি cos নেগেটিভ, কত হবে -1/2 প্লাস 2p ইন্টু -1/2, কারণ কত হবে cos 180 মাইনাস 60 কত হবে 120, এটা কত হবে এটা cos 60 মাইনাস cos 60, cos 60 মান কত হাফ, তাহলে -1/2 হলো। 240 মান কত হবে প্লাস 3p কত অল সাইন ট্যান, এখানেও cos নেগেটিভ, কত হবে 2π প্লাস 180 প্লাস কত, তাহলে 180 প্লাস 40 মানে কত 60, এটা থেকে কত হবে হাফ আসবে, তাহলে ইন্টু -1/2, তাহলে পি মাইনাস এই দুই কারণে পি মাইনাস 3p/2, তাহলে কেটে গেল এটা, কত আসছে -3p/2 আর এক্স ইকুয়াল টু। এবার আর ওয়াই কত হবে, আর ওয়াই এখানে কসের উপাংশ হচ্ছে, এখানে আর ওয়াই কী হবে সাইনের উপাংশ, তাহলে পি সাইন 0 প্লাস
2p সাইন 120 প্লাস 3p সাইন 240। এর মান কত? সাইন জিরো মান কত? 0। তো এটা বাদ চলে গেলো, 0 হয়ে গেল। কত? 0 প্লাস 2p সাইন 120 ডিগ্রি অল সাইন দ্বিতীয় পদে কস সাইন কত? পজিটিভ। কত বেটা? এখানে 1/2 হয়েছে না, √3/2, তাহলে ইন্টু √3/2 প্লাস কত? 3p অল সাইন ট্যান, এখানে সাইন নেগেটিভ, তো এখানে কত ছিল? -1/2, এখানে হবে -√3/2। কত হচ্ছে? 2p সরি p/p√3 মাইনাস 3√3p/2। তো বিয়োগ করলে কত আসছে? দেখো 2p√3 বা 2√3p মাইনাস 3√3p/2 সমান হবে -√3/2p। তাহলে আর এক্সও নেগেটিভ এলো আর ওয়াইও নেগেটিভ আসছে। নোট করে নাও, এটা নোট করে নিয়েছ? তো সেকেন্ড ছবি কেমন হবে? দেখো আর এক্স কত এসছে? আর এক্স সমান -3p/2, আর ওয়াই কত এসছে? -√3p/2। তাহলে দুটি মাইনাস, তাহলে কি এটা হচ্ছে কি আর এক্স আর এটা হচ্ছে আর ওয়াই। ছবিটা এরকম হয়ে গেল, দুটি মাইনাস হলে ছবিটা এরকম হয়ে গেল। তাহলে এটা লব্ধি কত হবে? অ্যাঙ্গেল থিটা। তাহলে আর কত হবে? আর ইকুয়াল টু কত হবে? আর এক্স তার হোল স্কোয়ার প্লাস আর ওয়াই তার হোল স্কোয়ার সমান কত হবে? 3 -3p/2 তার হোল স্কোয়ার প্লাস -√3p/2 তার হোল স্কোয়ার। কত আসছে? পি স্কোয়ার কমন নিলাম, তাহলে p/2 কমন চলে এলো, তাহলে 9 প্লাস 3 3 কত হবে? 3 হবে, এটা তাহলে 12, তাহলে p√12/2 সমান কত লিখব? p × 2√3/2 সমান কত হবে? p√3। এবার থিটা এবার থিটা বের করবো। থিটা কত হবে? ট্যান থিটা কত হবে? মাইনাস, দেখো এক্স সাথে নিচ্ছি, তাহলে আর ওয়াই বাই মাইনাস আর এক্স, দুটি মান নেগেটিভ বেরিয়েছে, বাইরে লেখো আর এক্স বাই আর ওয়াই সমান কত হবে? মাইনাস আর ওয়াই মান কত? এটা √3/2p, এর মান কত? আর এক্সের মান কত? 3/2p মাইনাস, মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে প্লাস ট্যান থিটা ইকুয়াল টু আসবে 1/√3। দেখো ভালো করে চেক করে নাও, 1/3। তাহলে কত ডিগ্রি মান? 1/3। আর দেখি ফার্স্ট পাতে পজিটিভ আর থার্ড পাতে পজিটিভ, তাহলে এখানে একবার তুমি আমি প্রথমে এভাবে করছি, অর্থাৎ থিটা ইকুয়াল টু কত লিখবো? থিটা ইকুয়াল টু কত হবে? 30 ডিগ্রি হবে। তো এভাবে লিখতে পারো বা করতে পারো কি? থিটা ইকুয়াল টু অর্থাৎ এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সহিত লব্ধির কোণ কত হবে? 180 প্লাস 30 ডিগ্রি সমান হচ্ছে 210 ডিগ্রি। বা তুমি এখানেই কত করতে পারো? 180 যোগ করে নিতে পারো, বাট লিখতে পারো কি কেমন? যে ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 সমান কত হবে? ট্যান 30 প্লাস 180, অর্থাৎ থিটা ইকুয়াল টু 210। এটাও করতে পারো, অথবা এটা বের করে নিয়ে লাস্টে 180 যোগ করে দিতে পারো, যেটা খুশি তোমার। কিন্তু ফাইনাল অ্যান্সার যেন এটা থাকে, এটা কিন্তু ফাইনাল অ্যান্সার, এটাতে নাম্বার পাবে, নোট করে নাও। দেখো আবার আগের ভিডিওতে বলেছিলাম যে পজিশন ভেক্টরটা আপাতত ওইটুকুই করালাম, এরপর আরও আবার আছে ইতিবৃত্ত, তাই আজকে আবার শুরু করছি পজিশন ভেক্টর। আমরা কি দেখেছিলাম যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এটাকে এক্স অক্ষ ধরা হয় সাধারণত, ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ। তাহলে এই বরাবর একক ভেক্টর হলো কী কী? এক্স অক্ষ বরাবর কত? আই, ওয়াই অক্ষ বরাবর কত? জে, আর জেড অক্ষ বরাবর কত? কে। তাহলে কোনো একটা বিন্দু স্থান যদি পি পয়েন্ট হয়, তাহলে পি বিন্দুর অবস্থানকে
অবস্থানকে, আমি এখানে পি বিন্দু নিয়েছি বলে পি বিন্দুর অবস্থানকে, সংজ্ঞাটা কী ছিল যে মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থানকে নির্দেশ যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় কি স্থানাঙ্ক ভেক্টর। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক অবস্থানকে যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হবে সেটি কি অবস্থান ভেক্টর। আর পিপি এর এটা পার্টিকুলার কেস নিলাম, অবস্থান ভেক্টর সংজ্ঞা কিন্তু আগেরটা দেবে। নির্দেশতন্ত্রে কোনো বিন্দুর স্থানাঙ্ক অবস্থানকে বোঝাতে যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হবে বা যে ভেক্টর দ্বারা অবস্থানকে বোঝানো হয় তাকে বলা হয় কি পজিশন ভেক্টর। ধরুন স্থানাঙ্ক কত এক্স ওয়াই জেড, তার অর্থ কি প্রথমে এক্স অক্ষ বরাবর এলাম, কত আসবো এক্স মান মানে কত হবে এক্স আই, তারপর কত গেলাম ওয়াই অক্ষ কত দেবো ওয়াই ওয়াই জে, তারপর কত আসছি জেড কে, তাহলে ওপি সমান কত আসবে ওপি সমান আর ভেক্টর। তাহলে আর ভেক্টর কেমন বললাম আর ভেক্টর সমান কত হবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা নাম দিয়ে দাও, এটা কিউ নাম দিলাম, প্রমাণটা দেখে নাও। তাহলে ও কিউটা হচ্ছে কি ও কিউটা কি হচ্ছে পি বিন্দুর মানে ছায়া বলতে পারো পাদবিন্দু বলতে পারো কিউ। তাহলে দেখো এদিকে এক্স আই গেছি এদিকে ওয়াই যে গেছি, সেটা যদি আর ড্যাশ ধরা হয় আর ওয়ান, তাহলে মান কত হবে ত্রিভুজ সূত্র অনুযায়ী ত্রিভুজ এটা ও এ কিউ নাম দিলাম, তাহলে ত্রিভুজ ও এ কিউ থেকে পাই কি পাচ্ছি দেখো এই দুটো হচ্ছে কি ও এ আর এ কিউ হচ্ছে কি একই ক্রমে গৃহীত এবং এটা হচ্ছে কি বিপরীত ক্রমে গৃহীত। তাহলে কী লিখতে পারবি ও এ প্লাস এ কিউ সমান কত লিখবো ও কিউ। তাহলে এক্স আই প্লাস ওয়াই জে সমান কত লেখা যাবে আর ওয়ান। আবার ত্রিভুজ দেখো ত্রিভুজ ও কিউ পি, ত্রিভুজ ও কিউ পি, তাহলে এদিকে কত এসেছি আর ওয়ান, তারপর কত দেওয়া হয়েছে জেডকে, এদিকে এসে তারপর এদিকে গেছি, তাহলে কত আসছে আমার এখানে ও কিউ প্লাস কিউ পি সমান ও পি। কত আছে আর ওয়ান ভেক্টর প্লাস এটা মান কত দেওয়া আছে জেডকে, আর ওয়ান প্লাস জেডকে ইকুয়াল টু কত হবে ও পি সমান কত আর ভেক্টর। এবার আর ওয়ানের মানটা পুট করে দাও, আর মান কত হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে, দেখো হচ্ছে এটা জেডকে, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ সমান হচ্ছে কি আর ভেক্টর। আমি তখন ত্রিভুজ সূত্র হয়নি বলে প্রমাণটা করতে পারিনি বা করিনি, এখন তাহলে দেখা গেল কি যে আর সমান কত আসছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ত্রিভুজ সূত্র অনুযায়ী। প্রথমে এই ত্রিভুজটা নিয়ে নেবো, তাহলে একই ক্রমে গৃহীত কত এক্স আই প্লাস ওয়াই জে, আমি এই দিক থেকে এসে তবে এদিকে এসেছিলাম, তো এই দুটোর যোগফল কত হবে এর সাথে সমান, আবার দ্বিতীয় ত্রিভুজ কত এটা প্লাস এটা সমান কত হবে এই ভেক্টরটা। তাহলে পজিশন ভেক্টর যদি স্থানাঙ্ক দিতে হয় একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, তার পজিশন ভেক্টর কত হবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এবার একক ভেক্টর কত বলেছিলাম এর মান কত হবে, এবার ধর আর ভেক্টরের মান নির্ণয় করব, ত্রিভুজ ও এ কিউ থেকে পাচ্ছি কত ও এর সমান কত আসছে মডের মান কত এক্স আর এ কিউ এর মান কত ওয়াই, আর আর ভেক্টরের আর ওয়ানের মান কত আর ওয়ান ধরলাম। তাহলে এটা কি একটা সমগ্র ত্রিভুজ, এটা প্রকাশ করে হবে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, প্রথমে কত গেলাম এক্স আই তারপর বলছি ওয়াই জে, অর্থাৎ মান কত এক্স আর ওয়াই, এটা কী হচ্ছে এটা কিউ বিন্দু এটা ও বিন্দু আর এ বিন্দু, কত হচ্ছে এটা সমগ্র ত্রিভুজ। তাহলে এক্স আর মান কত হবে তাহলে আর ওয়ান সমান কত হবে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়েছে। আবার ত্রিভুজ এটা নেবো ও কিউ পি, আবার ট্রায়াঙ্গেল ও কিউ পি, এটা কেমন দেখো এটা ছিল এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ আর এদিক ছিল কি জেড অক্ষ,
তাই তো? তাহলে আমি প্রথমে কি এখান থেকে গিয়ে এখানে এসেছি, অর্থাৎ আমি এটা চলে গেছি R1। তাহলে এটা এখানে জেড অক্ষটা আছে, এবার আমার কত যেতে হবে, জেড অক্ষ বরাবর যেতে হবে কত, জেড। তাহলে জেড অক্ষ কত গেলাম, জেড গেলাম এই বিন্দুটা। তাহলে এটা কী হচ্ছে, এটা সমকোণ ত্রিভুজ হবে না, হবে না? দেখো এটা হচ্ছে আর ভেক্টর, সমকোণ ত্রিভুজ এটা একটা। তাহলে কি হবে যে এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, আর ভেক্টরের সাথে কি সমকোণী ত্রিভুজ, এটা গেছি কত, এটা হচ্ছে তার সাথে এটা লম্ব আছে, এই লম্বটাকে যদি আমি এখান থেকে যুক্ত করি তাহলে কী হবে, এটা সমকোণী ত্রিভুজ সবসময় সমকোণী ত্রিভুজ হবে। R1 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার, এটা অতএব ত্রিভুজ থেকে পাই। তো কিউ পি মান কত হচ্ছে জেড, আর ও পির মান হচ্ছে কত আর, আর ও কিউ এর মান হচ্ছে R1। তাহলে ও পি সমান কত লিখব, মড সমান কত হবে R1 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, R1 মান কত এটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ আর ভেক্টরের মান কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ এর মান কত বেরোলো আমার, আন্ডার রুট অফ আয়ের কম্পোনেন্টের স্কোয়ার প্লাস জের কম্পোনেন্টের স্কোয়ার প্লাস কে কম্পোনেন্টের স্কোয়ার। এখানে প্লাস থাকলে প্লাস দেবো, মাইনাস থাকলে মাইনাস দেবো, মানে মাইনাস এক্স থাকলে মাইনাস এক্স স্কোয়ার লিখবো, আলটিমেট সব প্লাস চলে আসবে। এবার একক ভেক্টর কত হবে, একক ভেক্টর আর এর অভিমুখে একক ভেক্টর কত হবে, তাহলে আর ক্যাপ কত হবে, মাথায় ক্যাপ মানে কি হচ্ছে ইউনিট ভেক্টর, সমান কত আর ভেক্টর বাই তার মান, সরি আর ক্যাপ কত হবে আর ভেক্টর বাই তার মান, আর ভেক্টরটা কোনটা এটা, তাহলে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে বাই তার মান কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই মানটাকে আমি ধরে নেবো কত, আর ধরে নিচ্ছি, কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান আর ধরলাম, আর ভেক্টরের মান আর ধরলাম, তো কত পাবি এক্স বাই আর আই ক্যাপ প্লাস ওয়াই বাই আর জেড জে ক্যাপ প্লাস জেড বাই কে, সরি জেড বাই আর কে ক্যাপ। আর সমান কত এটা, আমি জাস্ট অত লিখতে পারছি না, ভালো লাগছে না বলে আমি নোট করে নিলাম, এটা হচ্ছে কি আর ভেক্টরের মান, এর আগে পর্যন্ত আগে করিয়েছিলাম বলে স্পিডে বলে বেরিয়ে গেলাম, নোট করো। এরপর একটা জিনিস দেখো ভালো করে, প্রথমে টুটি নিয়ে যাচ্ছি, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত এক্স আর ওয়াই, তাহলে অবস্থান ভেক্টর কত হবে, ও পি সমান কত হবে এক্স আই প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে এর সাথে কোন কথা হচ্ছে, তার মানে কি গেছি এদিক বাবার এক্স গেছি, আর এদিক বাবার খেতে করতেছি, সরি এদিক বাবার ওয়াই গেছি, আর এদিক বাবার এক্স গেছি। এই বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় তাহলে কি এক্স অক্ষ বাবার গেছি এক্স, ওয়াই অক্ষ বাবার গেছি ওয়াই, তাহলে এই কোণটা যদি আলফা হয় তাহলে কী লিখতে পারি, আর এর সাপেক্ষে লেখা যাবে তো যে এক্স বাই ওপি, ওপি সমান কত লিখব কস আলফা, ওপি মান কত, ওপি মান কত হবে, ওপি ভেক্টরের মান সমান ওপি সমান কত হবে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমি আর ধরলাম, তো কত আসলে কত এক্স বাই আর সমান কত কস আলফা। যদি এই কোণটা বিটা হয় তাহলে বিটা কোণের মান কত হবে, এই ত্রিভুজটা নিলাম, তাহলে ভূমি কোনটা এক্সটা ভূমি, এটা ভূমি হচ্ছে তো, আর কোনটা লম্বা হবে, এটা লম্বা হবে, তাহলে তখন কী করবো, এটা হচ্ছে এক্স, সরি এক্স, আর এটা হবে কত ওয়াই, তাহলে কত হচ্ছি যে এই ত্রিভুজ দেখো ওয়াই বাই কত ওপি সমান কত হবে কস বিটা, অর্থাৎ ওয়াই বাই আর সমান কি কস বিটা। তাহলে এটা একক ভেক্টর কী ছিল, ওপি ভেক্টর বাই ওপি সমান কত হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে বাই কত আর, ওপি মান হচ্ছে আর, তাহলে এক্স বাই আর আই প্লাস ওয়াই বাই আর জে, তাহলে এক্স বাই আরটা কী নির্দেশ করছে এক্স অক্ষের সাথে আর ভেক্টরের কোণ কস আলফা, ওয়াই বাই জে কী করছে ওয়াই অক্ষের সাথে গামা আর ভেক্টরের সরি আর ভেক্টরের কোণ কস বিটা। কোসাইন, অর্থাৎ
দিক সূচক কোসাইন। কোসাইন দিক সূচক কোসাইন কী তাহলে? যদি কোনো ভেক্টর ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ ও ধনাত্মক জেড অক্ষের সহিত আলফা, বিটা ও গামা কোণ করলে কস আলফা, কস বিটা ও কস গামাকে বলা হয় দিক কোসাইন, দিক সূচক কোসাইন, এবং এদেরকে এল, এম ও এন দ্বারা প্রকাশ করা হয়। তার মানে কি? এল সমান কত হবে? কস আলফা, এম সমান কত হবে? কস বিটা, এন সমান কত হবে? কস গামা। ধরুন একটা ভেক্টর হচ্ছে কি, এ একটা ভেক্টর, এ ভেক্টরের মান কত? এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। তার মানে এর স্থানাঙ্ক কত? এ এক্স, এ ওয়াই, এ জেড। মানে এক্স অক্ষ হবে কত? এ এক্স, ওয়াই অক্ষ হবে কত? এ ওয়াই, আর জেড অক্ষ হবে কত? এ জেড। তাহলে মান কত হবে? अंडर रूट ऑफ एक्स स्क्वायर प्लस ए वाई स्क्वायर प्लस ए जेड स्क्वायर। কোনো ডাউট? তাহলে এর ইউনিট ভেক্টর কত হবে? এ ক্যাপ কত হবে? এ ভেক্টর বাই মড এ কত হবে? এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে বাই কত? अंडर रूट ऑफ एक्स स्क्वायर प्लस ए वाई स्क्वायर प्लस ए जेड स्क्वायर। তার মানে কী নির্দেশ করছে? এ ক্যাপ সমান এ এক্স বাই, এটাকে এ দিয়ে প্রকাশ করলাম, এ আই প্লাস এ ওয়াই বাই এ জে প্লাস এ জেড বাই এ কে। এটাই তো হবে ইউনিট ভেক্টর। আমরা কী বের করেছিলাম? এ ভেক্টরটা হয়েছিল কত? এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। তার মান কত? এ সমান কত? এটা তার একক ভেক্টর বের করেছিলাম। এরপর দেখো, যদি এরকম প্রথমে টুট দিয়ে দেখাই, ধরো এই বিন্দুটা বিন্দু আছে, পি বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে কত? এ এক্স আর এ ওয়াই এর স্থানাঙ্ক, এটা কি বললাম? এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। তাহলে ভেক্টরটা যদি এ হয়, তাহলে এ সমান কী লিখবো আমরা? এ সমান লিখবো কত? এ এক্স আই প্লাস এ ওয়াই জে। এটা কি পজিশন ভেক্টর বা স্থানাঙ্ক ভেক্টর। এরপর দেখো, যদি এটা এক্স অক্ষের সাথে আলফা কোণ করে, এক্স অক্ষের সাথে আলফা কোণ করে, তাহলে ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে ত্রিভুজ থেকে কী পাচ্ছি? দেখো, এটা ভূমি, এটা মান কত হবে? এ এক্স, আর একে হবে লম্ব এ ওয়াই, আর এর মান কত? এ। তাহলে কী লিখতে পারবো? এ এক্স বাই এ ভেক্টরের মান সমান কী হবে? কস আলফা। যদি এই কোণটা বিটা হয়, যদি ওয়াই অক্ষের সাথে যদি বিটা কোণ করা থাকে, তাহলে এই ত্রিভুজটা কী পাবো? এটা কি এ ওয়াই, আর এটা কি অতিভুজ। তাহলে এ ওয়াই বাই অতিভুজ কোনটা? এ ভেক্টরের মান সমান কত পাচ্ছি? কস বিটা। তাহলে এক্স অক্ষের সাথে কোণের সাথে কী হচ্ছে? এক্স অক্ষের কম্পোনেন্টের সাথে একক ভেক্টর কত হবে? দেখো, একক ভেক্টর লিখছি এর, তাহলে এর ইউনিট ভেক্টর কত হচ্ছে? এ এক্স আই প্লাস এ ওয়াই জে বাই এর মান কত? এ ভেক্টরের মান মড এ। তাহলে এটা কি লেখা যাচ্ছে? যে এ এক্স বাই মড ভেক্টরের মান আই প্লাস এ ওয়াই বাই মড এ ভেক্টরের মান জে।
তাহলে এটা কি নির্দেশ করছে? কস আলফা, মানে এক্স অক্ষের সাথে কোণ যদি আলফা হয় তাহলে কস আলফা সমান এটা কত? কস বিটা। তার 3D তাহলে কত? এটা হচ্ছে কি, যদি 3D হয় তাহলে কত হবে? এটা কস আলফা, এটা কস বিটা, এটা হচ্ছে কস গামা। তাহলে এক্স অক্ষের সহিত এ ভেক্টরের কোণ আলফা হলে এম সমান কত হচ্ছে, সরি এল, দিক কোসাইন কত? এল সমান কত হবে? কস আলফা সমান কত হবে? এ এক্স বাই এ। ডাইরেকশন কোসাইন কি বলেছিলাম? যে যদি একটা ভেক্টর এক্স অক্ষে ধনাত্মকের সঙ্গে যদি আলফা কোণ, ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ এবং ধনাত্মক জেড অক্ষের সঙ্গে যদি যে গামা কোণ করে, তাহলে কস সাই আলফা, কস বিটা, কস গামাকে কি বলা হয়? ডাইরেকশন কোসাইন। এবং এদেরকে কি এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এলটা হচ্ছে কি এক্স অক্ষের সাথে আলফা কোণ করলে ডাইরেকশন কোসাইন কত হবে? এল ইকুয়াল টু কস আলফা, এ মানে এ এক্স বাই এ। এ বলতে কোনটা? এই মানটা। তাহলে এম সমান কত হবে? যদি ওয়াই অক্ষের সহিত কোণ যদি বিটা হলে কত হবে? এল সমান কত হবে? এম সমান কত হবে? এম সমান কস বিটা সমান কত হবে? এ ওয়াই বাই এ। তা যখন ওয়াই অক্ষ নিচে তখন কত হচ্ছে? এ ওয়াই বাই এ। আর সিমিলারলি এন সমান কত হবে? কস গামা সমান কত হবে? এটা এ জেড বাই এ। তাহলে যদি কোনো একটা ভেক্টর বলে দেয়, ধরো এই একটা ভেক্টর বলা আছে, তাহলে যদি বলে যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে কোণ কত হবে, তাহলে কি করব? এক্স অক্ষের সাথে কোণ কত হবে? এ এক্স বাই এর মান। ওয়াই অক্ষের সাথে কোণ কত হবে? এ ওয়াই বাই তার মান। জেড অক্ষের সাথে কোণ কত হবে? জেড বাই তার মান, বলতে এই ভেক্টরটার মান। তামিম নিশ্চয়ই অ্যান্সার পেয়েছে তোমার কোশ্চেনের। ঠিক আছে, এরপর দেখো, যদি এই তিনটেকে স্কোয়ার করা হয়, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কী হবে? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কত আসবে? কস আলফা স্কোয়ার, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান কী হবে? এটা স্কোয়ার বাই এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান লিখতে পারবো কত? এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা স্কোয়ার করে দিলাম এগুলো। তার কথা হচ্ছে লসাগু কত হবে? স্কোয়ার কত হচ্ছে? এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আমি এর মান বসাচ্ছি, এর সময় কত? এটা কত আসবে আমার? এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার বাই এর মান কোনটা? এটা তো এর মান ছিল, আমি শর্টে লেখার জন্য আমি এ ধরে নিয়েছিলাম, অত বড় টানতে ভালো লাগে না। কথা হবে আমার আন্ডার রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার তার হোল স্কোয়ার। সব কথা হচ্ছে দেখো এটা কেটে যাবে, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার বাই এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার সমান 1। তাহলে আমরা যে প্রমাণটা দেয়, প্রমাণ করা হচ্ছে কি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান হচ্ছে 1, বা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান 1। আরও কিছু অঙ্ক করাবো, তার মধ্যে এটাই লাস্ট অঙ্ক করাচ্ছি, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তো এই অঙ্কটা করে দিই। দেখো 7 নম্বর কী বলেছে, বলছে এ ও বি দুটো বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া হচ্ছে কত? 5 -1, 5, 7। ধরো এটা হচ্ছে এ বিন্দু আর এটা বি বিন্দু। স্থানাঙ্ক কত বলেছে? -1, 5, 7। 3Dতে বলেছে কত হবে? 3, 2, -5। তাহলে ভেক্টরটা কত হবে? এ বি ভেক্টরটা কত হবে? তাহলে প্রথমে কি দেখে নেবো আমি এদের, যদি এরকম দেয় তাহলে প্রথমে দেখতে হবে কি পজিশন ভেক্টর। তাহলে এই পজিশন ভেক্টর কোনটা হবে? ও এ। তাহলে ও এর সমান কত হবে? ও এ কত হবে? -1i প্লাস 5j -7k। ওবি কত হবে? পজিশন ভেক্টর ওবিটা, ও বি সমান কত হবে? 3i প্লাস 2j ক্যাপ
মাইনাস 5k আমাকে বের করতে হবে কি এ বি, মানে এ থেকে বি, এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, বি হচ্ছে ফাইনাল পয়েন্ট, এ থেকে বি এটা বের করতে হবে, এ থেকে বি ডাইরেকশন এটা। তাহলে এটা ত্রিভুজ হচ্ছে তো, ত্রিভুজ, তাহলে কথা হচ্ছে এই বাহুটা প্লাস এই বাহুটা সমান এটা ওয়ে। তাহলে লিখতে পারি কি, যদি ও হয় তাহলে ও এ বি ত্রিভুজ থেকে পাই, কী লিখবো, এটা এটা হচ্ছে কি একই ক্রমে গৃহীত, তাহলে এই দুটো কী হবে যোগফল, এটার সাথে সমান হবে, এটা বিপরীত ক্রমে, তাহলে ও এ প্লাস এ বি সমান ও বি। দেখো আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি, আর কিচ্ছু নয়। এটা কি অবস্থান ভেক্টর, এর আগে শিখেছি যে কেমনভাবে লিখতে হয়। তাহলে এর অবস্থান ভেক্টর লিখলাম, এর অবস্থান ভেক্টর লিখলাম, তারপর কী করলাম ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে এ বি মান বের করতে হবে, তাহলে এ বি সমান কত হবে, ও বি মাইনাস ও এ, ও বি মান কত এটা, তাহলে 3i প্লাস 2j মাইনাস 5k মাইনাস কত এটা ও এ মাইনাস i প্লাস 5j মাইনাস 7k, এটা প্লাস আছে, এটা প্লাস 7k, তাহলে একটা বিয়োগ হবে, তাহলে 3i, তাহলে একটা মাইনাস মাইনাস প্লাস হবে, প্লাস i করলাম, প্লাস 2j, এখন হবে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 5j, কত মাইনাস 5k, ঠিক আছে, মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 7k। সিম্পলি যেমন যোগ করি ওরকম যোগ করবো, এখানে এখানে কোনো রকম সূত্র দরকার নেই, তাহলে যোগ বা বিয়োগ সব রকম যোগ বিয়োগ দুটি করা যাবে। তা কথা হলো 4i মাইনাস 3j, এদের বিয়োগ করবে 3j, মাইনাস 12k। তাহলে এ বি ভেক্টর সমান কত হলো, এ বি ভেক্টর সমান কত হলো 4i মাইনাস 3j মাইনাস 12k। চেক করে নাও ক্যালকুলেশনটা, এটা কত এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এবার কী বলেছে যে স্থানাঙ্ক সাহায্যে প্রকাশ করো, তাহলে প্রকাশ হয়ে গেল। তাহলে এটির এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সহিত কোণ কত, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং ও জেড অক্ষের সহিত কোণ নির্ণয় করতে হবে আমাকে, তাই তো, এ বি ভেক্টরের কোণ নির্ণয় করব। তাহলে আমাকে কোণ নির্ণয় করতে হলে কী করতে হবে, আগে মান বের করে নিতে হবে। তাহলে মড এ বি মান কত, এ বি এর মান কত হবে, আন্ডার রুট অফ কত হচ্ছে এখানে আয়ের কম্পাউন্ড কত হচ্ছে 4, তাহলে 4² প্লাস দেখি 3 আছে -3, তাহলে প্লাস -3 তার হোল স্কোয়ার প্লাস কত হবে -12 তার হোল স্কোয়ার, কত আসছে 16 প্লাস 9 প্লাস 144, কত হবে এটা আন্ডার রুট অফ 25 প্লাস 144 কত হবে রুট ওভার অফ 961, তাহলে হবে 13। তাহলে এবি মান কত হলো 13 যোগটা দেখে নাও, তাহলে এর মান কত বেরোলো সমান 13। তাহলে এক্স অক্ষের সাথে কোণ কত হবে কস আলফা, অর্থাৎ এক্স অক্ষের সহিত কোণ কস আলফা, আলফা হলে কস আলফা কত লিখবো, এর এক্সট্রা কম্পোনেন্ট কী আছে 4, তাহলে 4 বাই তার মান, তাহলে 4/13। এক্স অক্ষের কম্পোনেন্ট কী আছে 4 বাই এই ভেক্টরটার মান, ওয়াই অক্ষের সহিত কোণ বিটা হলে কস বিটা সমান কত কত হচ্ছে এখানে -3 আছে বাই 13, তাহলে -3/13, এখানে তোমার কি বিটা ইকুয়াল টু কস ইনভার্স -3/13, এটা করতে পারো। জেড অক্ষের সহিত কোণ গামা হলে কস গামা সমান কত হবে, জেড অক্ষ কী আছে -12, তাহলে -12/13, অর্থাৎ গামা ইকুয়াল টু কস ইনভার্স 12/13।
তাহলে এখানে লিখে দাও আলফা সমান কস ইনভার্স 4/13। এর মান বের করার দরকার নেই, এইভাবে রাখলেই হবে। তাহলে এই অঙ্কতে কী হলো, স্থানাঙ্কের সাহায্যে আমি মানে ভেক্টরে প্রকাশ করতে পারলাম। কোনো বিন্দু স্থানাঙ্ক দিলে তার ভেক্টরটা কত বের করতে পারলাম। দুটো বিন্দুর মধ্যে দৈর্ঘ্য বের করতে পারবো কত। তাহলে আমি এখানে এটা বলতে পারি যে এ বিন্দু এবং বি বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে এই দুটো। তাহলে এ বি এর দৈর্ঘ্য কত হবে, কত হবে এবি দৈর্ঘ্য। তাহলে আমি কী করবো, প্রথমে এবির মান এবি বের করে নেবো ভেক্টরটা, তারপর তার মান বের করবো। এটা হচ্ছে এবির দৈর্ঘ্য, এটা হচ্ছে এবির দৈর্ঘ্য। তারপর তো আমি একক ভেক্টর বের করতে পারবো। একক ভেক্টর কত হবে, এই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিলে একক ভেক্টর হবে। তাহলে এ বির একক ভেক্টর কত হবে, ইউনিট ভেক্টর। তাহলে এ বি এর একক ভেক্টর কত হবে, এ বি ভেক্টর বাই এ বি মান সমান কত 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 12k ক্যাপ বাই 13। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো। এরকম টাইপের অঙ্ক পেলে করবে। আমি নেক্সট দিন আবার এই জায়গা থেকেই শুরু করব, অর্থাৎ এখান থেকেই শুরু করব, ডাইরেকশন কোসাইন থেকে আরও কিছু অঙ্ক করাবো। ভালো থাকবে, আজকে এই পর্যন্তই।